প্রিয় উপস্থিতি, সম্মানিত মুরসুল্লান একরাম, আমরা আজকে আলোচনা শুনব এমন ৮ শ্রেণীর ব্যক্তি যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত ঘোষণা করেছেন। ১ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মিথ্যাবাদী এবং পাপাচার ব্যক্তি। মিথ্যা এমন একটি পাপ, সমস্ত পাপে মূল উৎসই হলো মিথ্যা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা ২৫ নম্বর পারা সূরাতুজ জাসিয়ার ৭ নম্বর আয়াতের ভিতরে বিশ্ব মানবতাকে ডেকে তিনি বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। দুর্ভোগ সমস্ত ওই সকল মানুষদের জন্য যারা চলতে ফিরতে, উঠতে বসতে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বিভিন্ন সময় মিথ্যা কথার আশ্রয় নিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, ১ নম্বর মিথ্যাবাদী এবং পাপাচার, এই ব্যক্তিদের সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই অভিশপ্ত ঘোষণা করলেন। আমরা আমাদের জীবনটা পরিচালনার ক্ষেত্রে এমন সময় দেখা যায় সত্য বিষয়কে আমরা মিথ্যা বলে চালিয়ে দিই, আবার মিথ্যা অনেক বিষয়কে আমরা সত্য বলে চালিয়ে দিই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা মিথ্যা কথা বলেন ওই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত। মিথ্যা ছড়াছড়ি আমাদের সমাজে, এত পরিমাণে মিথ্যার আশ্রয় আমরা নিয়ে থাকি, মতাদর্শের বিরুদ্ধে আছে। এজন্য তাদেরকে একটা মিথ্যা ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে কিভাবে কুপকার করা যায়, তাদেরকে কিভাবে নির্মূল করা যায়, এই মিথ্যা যেন আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে। মতাদর্শের ভিন্নতা, হয়তোবা তার সাথে আমার একটা অন্য কোনো ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে। এই বিভিন্ন কারণে আমরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা উচ্চারণা করি, মিথ্যা অপবাদ দিয়ে থাকি, মিথ্যা কথা বলে থাকি। হচ্ছে কোরআনুল কারীমের তালিম, শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে, আহ্বান করা হচ্ছে মানুষদেরকে কোরআনের দিকে। পর্দানশীল নারীরা যাচ্ছে কোরআন শিক্ষা করার জন্য, আমরা সেখানে মিথ্যা একটা তহমত দিয়ে, মিথ্যা একটা অভিযোগ দিয়ে তাদেরকে নির্মূল করার পায়তারা করছে। আমরা তো মুসলমান, যারা এগুলো করি নাকি? হিন্দু সম্প্রদায়ের কোনো ভাইকে এই কাজ করছে? কথা বলেন না কেন? করছে? কারা করছে? ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তি, দাড়ি টুপি জুব্বা পরা ব্যক্তি। অথচ উচিত ছিল কোনটা? দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক মতাদর্শতার ভিন্নতা ভুলে কোরআন যেখানে, মুসলমান সেখানে, রাসূলের আদর্শ যেখানে, আমরা থাকবো সেখানে। কিন্তু আমার মতাদর্শের সাথে কোরআনের মতাদর্শের মিল নাই, আমার মতাদর্শের সাথে হাদিসের মতাদর্শের কোনো মিল নাই। আমার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, আমার সমস্ত যে জীবনগুলো আমি পরিচালনা করি, যে জীবনের উপর আমি চলাচল করি, তার সাথে কোরআন হাদিসের সংঘর্ষ। এজন্য আমি আমার মতের ভিন্নতা থাকার কারণে তাকে ঘায়েল করার জন্য যা করার তাই করলাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমারে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি, তোমারে খাওয়াই আমি, পড়াই আমি, চলার সুযোগ দিয়েছি আমি। এই যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছে, এই জবানটাও দিয়েছি। কে দিয়েছেন? আরেকটু জোরে, কোনো সন্দেহ আছে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর বিরুদ্ধেই আপনি মত প্রকাশ করলেন। এর মতো নাফরমান, এর মতো নাদান, এর মতো কপাল পোড়া পৃথিবীতে একটা কুত্তাও হতে পারে না। পারে?
উচিত ছিল আমাদের এটা। ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে, সেখানে আমাদের সমস্ত দল মত বলে এক হতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে অভিশপ্ত ঘোষণা করেছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। ওই সমস্ত মানুষগুলো অভিশপ্ত, তারা ধ্বংস হয়েই যাবে, দুনিয়ায় এবং আখিরাতে তারা লাআনত প্রাপ্ত, তারা বেইজ্জতি হবে, যারা মিথ্যা বলতে বলতে সত্য বিষয়গুলোকে দুর্বল বানিয়ে ফেলে আর মিথ্যা বিষয়গুলোকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেই ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে অভিশপ্ত ঘোষণা করলাম, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট শুনলাম, অভিশপ্ত ব্যক্তি হলো তারা মিথ্যা কথা বলে। আপনাদের আজকে জ্বর টর হয়েছে সম্ভবত, একটু জোরে কথা বলতে হবে আপনাদের। এক নাম্বার অভিশপ্ত ব্যক্তি তারা মিথ্যা কথা বলে, এই তো এরকম আওয়াজ দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অভিশপ্ত ব্যক্তি তারা নামাজের ব্যাপারে উদাসীন যারা। এখানে মুফাসসিরিন ইকরাম দুইটি মত প্রকাশ করেছেন। একটা হলো যারা নামাজ পড়ে এবং যারা না পড়ে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে? পারে এক হতে? একজন ব্যক্তি নামাজ পড়তেছে আর একজন ব্যক্তি নামাজ না পড়ে দোকানে বসে আছে, আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে আর কিছু মানুষ না পড়েই জাহান্নামে যাবে। তাহলে এই যে 20-25টা মিনিট নামাজ পড়ে মসজিদে সময় ব্যয় করলাম, আমরা কি কেউ এখানে এমন আছি যারা নামাজ পড়েও জাহান্নামে যাইতে চান? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তাহলে ওই শ্রেণীর মানুষগুলো কারা? যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 107 নম্বর সূরা, সূরাতুল মাউন 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সকল সালাত আদায়কারী ব্যক্তি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের সম্বন্ধে উদাসীন থাকে, অমনোযোগী থাকে। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে কিন্তু তার মনোযোগ নাই নামাজের ভিতরে, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, এমন সিস্টেমে নামাজে দাঁড়ায়, পিছন থেকে একজন দেখলে মনে হয় নামাজে দাঁড়িয়ে আছে নাকি এমনিতে দাঁড়িয়ে আছে, বোঝা যায় না। আছেন এমন ব্যক্তি? হাত এরকম করে আপনি বাঁধলেন। এরকম যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তায় রাগ করবেন। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এখানে আমার ব্যক্তিগত একটি কথাও নাই। হাত এরকম বাঁধলেন, বাঁধার পরে ঘাড় এরকম করে বাঁকা করে দাঁড়িয়ে থাকলাম, ডান দিকের পা ডান দিকে, বাম দিকের পা বাম দিকে, এমন ভাবে নামাজে দাঁড়ায় যে বডি ল্যাঙ্গুয়েজটা এমন থাকে যে আরেকজন পিছন থেকে কিংবা সামনে থেকে দেখলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়, এই ব্যক্তিকে নামাজে আছে নাকি এমনিতে দাঁড়িয়ে আছে? আছেন এরকম ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি, ওই নামাজি ব্যক্তি অভিশপ্ত, যে নামাজে দাঁড়ায় কিন্তু উদাসীন থাকে, নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই, এমন ভাবে দাঁড়ায় তারে দেখলে মনে হয় নামাজে আছে নাকি কি করতেছে কিছু বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে নামাজে কেমনে দাঁড়াবে? আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা নামাজে দাঁড়াবে এমন ভাবে দাঁড়াবে
তোমাদেরকে দেখলেই যেন বোঝা যায় তোমরা নামাজে দাঁড়িয়ে আছো। তোমরা যখন তাকবীর তাহরিমা বলে হাতটা বেঁধে দিবে, তোমাদের মাথাটা একবারে সিজদার জায়গায়, তোমাদের চোখটা ঠিক ওই বরাবর থাকবে। নামাজি ব্যক্তির চোখ থাকবে আমার সিজদা যেখানে পড়বে সেখানেই আমার নজর। ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। এমন সুন্দর করে আমি দাঁড়িয়ে থাকব, আমার মাথাটা এমন কিছু থাকবে মনে হবে যেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রণকারী যিনি মহান মালিক, ওই প্রভুর সামনে আমি দাঁড়িয়েছি। আমার দাঁড়ানোটার ভিতরে যদি কোনো বেয়াদবি হয় তাহলে আমাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, আমাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এই মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির ভিতরে যদি খুজু থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজটারে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে এমন কিছু মানুষ থাকে যারা নামাজ আদায় করে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিছু মানুষ কি তাদের আমল নামাগুলো একটা পুরাতন কাপড়ের টুকলা বেঁধে তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে। এই নাও তোমার আমল, এই নাও তোমার নামাজ, এই নাও তোমার দান সদকা। ওই মানুষ তখন আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন আমার আমল নামাগুলো আপনি কেন ফিরিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জবাবে বলবে, এটা তোমার ওই আমল নামা যে আমলের ভিতরে তোমার যাররা পরিমাণ কোনো খুশু ছিল না, কোনো মন মানসিকতা ছিল না, এজন্য তোমার ইবাদত তোমার আমলগুলো আমি তোমার কাছেই আজকে ফিরিয়ে দিলাম। নামাজ পড়েও জাহান্নামে যাবে, কোনো কাজ হবে না। এই যে নামাজ পড়তেছেন, এই নামাজের ভিতরে আমাদের এমন খুশু থাকতে হবে, মানসিকতাটা এমন থাকতে হবে আমাদের একেবারে নরমাল মোডে আল্লাহর কাছে দাঁড়াইতে পারে। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর কাছে, এমপি মন্ত্রীর কাছে যখন আমরা দাঁড়াই, আমরা কি বুক টান টান করে বুকের বোতাম 4-5টা খুলে দাঁড়াই? কেমনে দাঁড়াই? যাওয়ার আগে সুন্দর করে দাড়িটা একটু চিরুনি করে নিই, মাথার চুলগুলোরে চিরুনি করে নিই, এরপরে পোশাকটা একটু টান টান করে একটু ঝাড়া দিই, ধুলা ময়লা আছে কিনা। একটা জজ, ব্যারিস্টার, এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াইতে যদি আপনার এত পরিপাটি করা লাগে, গোটা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন, গোটা পৃথিবীর আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক যিনি, সেই মহান মালিকের দরবারে আপনি দাঁড়াবেন, তার সামনে দাঁড়াবেন, তার সাথে কথা বলার মতো সুযোগ আপনি পেয়েছেন, বুক টান টান করে দাঁড়াবেন, অহংকার করে দাঁড়াবেন, আপনার নামাজ কবুল হবে এটা ধরে নেওয়া নিতান্তই বোকামির পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের নামাজগুলো মাঝে মধ্যে কেমন হয় জানেন? কিছু কিছু মানুষ আমরা এমন আছি, নামাজে দাঁড়িয়েছি, রুকু সিজদা এত জোরে আমরা করি, রুকু থেকে ওঠার সময় একটু টান টান করে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আমাদের একটা দোয়া আছে, সেটা অন্তত যদি নাও পড়তে পারি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু যদি নাই পড়তে পারো অন্তত একটু টান টান করে দাঁড়ানোর ব্যাপার আছে। এখন যদি দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। একেবারে মানে মাজা একেবারে রুকু থেকে উঠে এরকম কোনো রকম উঠছে আর না উঠছে আবার সিজদায় আছে এমন লোক, সিজদা থেকে মাথা উঠাইছে আর না উঠাইছে মুরগির মতো ঠক ঠক করে সেই চাউল খাওয়ার মতো আবার আরেকটা ঠবস করে মেরে দেয় সিজদা। সেই বিষয়টা হলো কেমন, এক দাদার সাথে 8-9 বছরের একজন বাচ্চা ছেলে নামাজে আসতে 27-এর রাত, হুজুর তারাবি শেষ করছে, এরপরে 3 রাকাত বেতের নামাজ শেষ। হুজুর বলল যে আপনাদের যার যার মতো 4 রাকাত নফল সালাত আপনারা এবার আদায় করেন। তো ওই সময় কেমন হয়, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়িয়ে, এরকম হয়তো নাকি নাকি সকলে একসাথে রুকু সিজদা করেন। 7-8 বছরের এই ছেলেটা ও মনে করছে নামাজের মনে হয় পাল্লা পাল্লি বেঁধে গেছে। ও বলছে দাদা টুপিখানা ধর তো দেখি কোন সাল আমার আগে যাই। যদিও ভাষাটা একটু এভাবেই বললাম, দেখি তো কি আমার আগে যাই। টুপিখানা দাদার মাথার উপরে পড়াই দো, একেবারে 4 মিনিটে মোটামুটি 80 রাকাত নামাজ পড়ছে। দাদা হিসাব করে দেখো তো এই জায়গায় কে আমার উপরে নামাজ পড়ছে। আচ্ছা ওই যে বাচ্চা ছেলে সে যে নামাজটা পড়লো, ওর মতো নামাজ যদি আমি আপনি পড়ি 80 বছর বয়সে, এই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয় আপনার? হবে? এরকম করেন তো আপনারা নাকি? তাহলে নামাজটা আমাদের কেমন হতে হবে? নামাজটা হতে হবে এমন, আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা যখন রুকুতে যাব
সর্বনিম্ন আমরা 5 বার তাসবিহ করব। সর্বনিম্ন কয়বার? আর একটু জোরে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে যদি 5 বার আমরা তাসবিহ পড়ি, আমাদের রুকুটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। আজকে পরীক্ষা করে দেখবেন, করবেন ইনশাল্লাহ। এরপরে সিজদাতে গেছেন, ওই রকম ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা, 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 এই 5 বার যদি ধীরে সুস্থে পড়ে আপনি রুকু সিজদাটা করেন, সুন্দর না হয়ে কোথায় যাবে বলেন তো? কিন্তু আমরা তো মোটামুটি, যদি ইমাম সাহেব একটু দেরি করে তো ডান বামের মানুষ এমন আছে, মানে হুজুর সতর্ক হয়ে যান, দেরি হচ্ছে, এরকম মানুষ আছে। যদিও এখানে নাই, এরকম আছে। আল্লাহ তাআলা বলেন এই সকল নামাজি ব্যক্তিগুলো নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের নামাজ সম্বন্ধে একেবারে উদাসীন ছিল। তাহলে 2 নাম্বার, অভিশপ্ত ব্যক্তি হলো তারা নামাজের ব্যাপারে উদাসীন যারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নাম্বার, অভিশপ্ত ব্যক্তি যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 83 নম্বর সূরা, সূরাত মুতাফফিফিনের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। সেদিন দুর্ভোগ হইবে ওই সকল ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে অস্বীকার করেছিল। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসটাকে অস্বীকার করেছিল। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা এখানে যারা এসেছি সকলেই মুমিন মুসলমান, 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমরা তো কিয়ামত দিবসকে অস্বীকার করি না, তাহলে কেন এই 3 নাম্বার পয়েন্ট আপনি আমাদের সামনে বর্ণনা করলেন? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যুবক ভাইয়ের আমার, স্নেহের কচিকাঁচা, আপনাদেরকে বলি, কিয়ামত দিবসকে অস্বীকার করি না বলে আপনি জিকির করলেন, আমিও জিকির করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যেমন আছে তেমন আমরা মানলাম না। তাহলে জিকির করার সাথে আর বাস্তবতার সাথে কি কোনো মিল থাকলো মিল? আচ্ছা, আমরা এখানে যারা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয় দেওয়ার জন্য এই জিন্দেগিতে কোনোদিন কি আপনি ওই চৌরাস্তার মোড়ে যাই বলছেন যে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমার নাম মুহাম্মদ, আমি অমুক, আমি মুসলিম, এই পরিচয় কি আপনি দিয়েছেন? আপনাকে কেউ কি হিন্দু বলে ডাকছে কোনোদিন যে আপনি হিন্দু কিনা বলছে? বলে নাই। কেন বলে নাই? আপনার কাজ এবং কর্মের মাধ্যমেই প্রকাশ পাবে আপনি মুসলিম কিনা। কিয়ামত দিবসকে অস্বীকার করি না এটা বলার দরকার নাই, কিন্তু আমার কর্মকাণ্ড কিয়ামত দিবসকে স্মরণ করিয়ে দিতে হবে। আমি একজন দায়িত্বশীল ব্যক্তি, আমার ঘুষ খাওয়ার যথেষ্ট সুযোগ আছে, আমি ঘুষকে প্রত্যাখ্যান করলাম, হারাম মনে করলাম, জানোয়ারের পায়খানার থেকেও নিকৃষ্ট মনে করে ঘুষকে আমি প্রত্যাখ্যান করলাম, ছেড়ে দিলাম। এটাই হলো কিয়ামত দিবসকে স্বীকার করা। এটাকে অস্বীকার করা বলে না, এটাকে স্বীকার করা বলে। কিন্তু আপনি মুসলিম, আমি মুসলিম, আমরা সকলেই মুসলিম। জুমার নামাজ শেষ করে চলে গেলাম, যাওয়ার পরে সুদের হিসাব নিয়ে বসলাম। নামাজ পড়ে সবে মাত্র বাহির হয়েছেন, সুদের খাতা কলম নিয়ে বসে গেলেন। বাড়ির স্ত্রী যিনি আছেন তিনি তসবিহ টিপতে টিপতে সুদের টাকা বিলি করতেছে, আর আপনি জুমার নামাজ শেষ করে যায় ব্যক্তির এনআইডি কার্ড নিয়ে, তার ঠিকানা নিয়ে সুদের টাকা বিলি করলেন। কিয়ামত দিবসকে তো অস্বীকার করা হলো না? হলো? বলেন হয়েছে নাকি হয় নাই? কিয়ামত দিবসকে যদি আপনি অস্বীকার নাই করবেন, তাহলে এই অপকর্মের সাথে আপনি কেমনে লিপ্ত হলেন? কেমনে লিপ্ত হলেন আপনি? আমাদের সমাজে যারা এই সুদের ব্যবসা করে, যারা এর সাথে সম্পৃক্ত, প্রস্টিটিউট মহিলা যারা আছে, তাদের থেকেও একজন সুদখোর মানুষ বেশি নিকৃষ্ট। যদি বলেন কেন, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাই। একজন দেহ ব্যবসায়ী নারী
সে তার হায়াতে জিন্দেগিতে আপনাদেরকে যদি প্রশ্ন করি কতটা পুরুষের সাথে মিলিত হতে পারে? সর্বোচ্চ 50,000, 20,000 বা একটু বেশি, আমি 50,000 পুরুষের সাথে ধরে নিলাম সে মিলামিশা করছে। এটাও অসম্ভব, সম্ভবত সম্ভব নাকি? এটা অসম্ভব, আমি সম্ভব করার জন্যই ধরে নিলাম। এই মহিলাটা যখন মৃত্যুবরণ করবে, আর আমরা গ্রামের সকলেই যদি জানি এই মেয়েটা দুশ্চরিত্রাবান একটা মহিলা মৃত্যুবরণ করছে, আমি বাইজের যদি জানতে পারি, অন্তত আমাকে যদি জানাজার জন্য ডাকা হয়, আমি বলবো ইমামতি থাক আর না থাক, যাই যাক, যা হয় হোক, এইরকম একজন অভদ্র মহিলার জানাজায় আমি যাইতে পারবো না, প্রয়োজন ইমামতি যাক। এইবার হিসাবটা মিলান। ওই বাড়ির পাশে একজন ব্যক্তি হাজী সাহেব, জন্মের সুদখোর, কোটি কোটি টাকা লেনদেন করেন সুদের উপরে। ওই ব্যক্তি যখন মারা যাবে, শুধু আমি বাইজের জানাজা পড়াইতে যাবো বিষয়টা এমন না। সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আমরা যাকে ধরি, মৃত্যুবরণ করলে গ্রামের পাগল ছাগল সকলেই ঝাঁটিয়ে যায় তার জানাজা পড়ার জন্য। এই যে দুইটি ঘটনা আপনাদের কাছে বর্ণনা করলাম, আমার কথার সাথে কি আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করেছেন? হ্যাঁ, এবার আসেন, যেই ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে তার গর্ভধারিণী মায়ের সাথে কতবার জিনায় লিপ্ত হয় বলেন তো? জানেন আপনারা কতবার? লজ্জা পাচ্ছেন মনে হয়। কতবার? 70 বার। সুদ কি মানুষ 1 টাকা খায় নাকি লাখ লাখ টাকা খায়? হ্যাঁ, এ ওয়াজ বাদ, পয়েন্ট চেঞ্জ করি। লাখ লাখ টাকা সুদ খায়, তাহলে 1 লাখ টাকা যদি সুদ খায় ওই ব্যক্তি, তার মায়ের সাথে সে 70 বার জানায় লিপ্ত হলো। বেটা, একজন 70 বার, 1,70 লক্ষ বার জিনায় লিপ্ত হওয়া ব্যক্তির জানাজায় উপস্থিত হতে তোমার ঘৃণা হয় না? একজন বেশ্যা মহিলার জানাজায় উপস্থিত হতে তোমার ঘৃণা হয়? তোমার লজ্জা হয়? তুমি সমাজের মানুষের কাছে বলো জানাজায় উপস্থিত হওয়া যাবে না, ওর বাড়ি খাওয়া যাবে না, এ করা যাবে না, তা করা যাবে না। বেটা, তোমার লজ্জা হয় না? তুমি সুদখোরের সাথে সম্পর্ক করো? ও তো বেশ্যা মহিলার থেকেও নিকৃষ্ট। ওকে বাদ দাও সমাজ থেকে, ওকে আগে বহিষ্কার করো। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যখন কিয়ামত দিবসকে তোমরা অস্বীকার করবেন, এটা তোমাদের মুখ দ্বারা, জবান দ্বারা প্রকাশ করার দরকার নাই। প্রকাশ করতে হবে না, কিন্তু ব্যবহারের প্রতিফলন, বাস্তব প্রতিফলন, সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কিয়ামত দিবসকে অস্বীকার করে যারা, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওই দিবসটাকে অস্বীকার করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অভিশপ্ত তারা। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা অস্বীকার করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত ঘোষণা করলাম, বলি নাউযুবিল্লাহ। এরপরে 4র্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4র্থ নাম্বারে অভিশপ্ত ব্যক্তি হলো তারা যারা নিজ হাতে আল্লাহর কিতাব সমূহকে স্বল্প মূল্যে বিক্রি করে। এই ওয়াজটা আবার আপনাদের জন্য না, এই ওয়াজটা হলো আমি বাইজিদের জন্য, আমার মতো হুজুর যারা আছে আমাদের জন্য, আমার মতো খতিব যারা আছে আমাদের জন্য। যদি বলেন হুজুর নিজের ওয়াজ নিয়ে নিজে কেমনে করবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, নিজের ওয়াজ আজকে নিজে আমাকে করতে হবে। আমারও শিক্ষার দরকার আছে, আমারও অনেক কিছু বাদ দেওয়ার দরকার আছে। আল্লাহর কোরআনের সাথে যদি আমি বাইজিদের চলাচলের কোনো সংঘর্ষ থাকে, সে ব্যাপারটা আমাকেও তাওবা করতে হবে, আল্লাহর কাছে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নম্বরে অভিশপ্ত ব্যক্তিদের কথা বর্ণনা করতে গিয়ে তিনি কুরআনুল কারীমের 1 নম্বর সূরা, 1 নম্বর পারা, সূরাতুল বাকারা ৭৯ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন, দুর্ভোগ তাহাদের জন্য
যারা নিজ হাতে কিতাবকে রচনা করে এবং স্বল্প মূল্যে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য বিক্রি করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এর থেকে নিকৃষ্টতম পাপের কাজ আর বান্দার জন্য কিছুই হতে পারে না। নিজ হাতে কিতাব, স্বল্প মূল্যে আল্লাহ তাআলার কিতাব নিজের অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য বিক্রি করে। কথাটা কত গভীরের কথা। অর্থাৎ যারা ঈমানটাকে গোপন করে, পরিস্থিতি বড্ড কঠিন। সত্য কথা বললে হয়তো বা খতিবগিরি আর থাকবে না। পরিস্থিতি বড্ড কঠিন। আপনি উপজেলা ভিত্তিক একটা মডেল মসজিদের ইমাম কিংবা খতিব, স্বৈরা শাসকের আমলে আপনি চাকরি নিয়েছেন। এখন যদি আপনি সত্য কথাটি বলেন, আপনার ইমামতি থাকবে না, আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, আপনার জুলুমের শিকার হতে পারে। এজন্য কোরআনুল কারীমের কিছু কিছু কথাকে আপনি বাদ দিয়ে দিলেন। আপনার অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য আপনি মাউ মাউ করে নরম সুরে নত জানু হয়ে কিছু কথা বললেন। এরকম ইমাম খতিব আছে নাকি নাই? আছে, মনে হয় বাংলাদেশে নাই। আল্লাহ তাআলা বলছেন এরা অভিশপ্ত। ওই উপার্জন হারাম, ওই হারাম দিয়ে যেটা খাবে সেটাও হারাম, ওই হারাম দিয়ে তার সন্তানকে পড়ালেখা করাবে সেটাও হারাম। ওই সন্তান পড়ালেখা করানোর পরে প্রতিষ্ঠিত হবে, সে হারামের উপরেই প্রতিষ্ঠিত হবে। তাহলে কি করতে হবে? দায়িত্বটা কি আমাদের? আমাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের সত্য কথাগুলিকে অকপটে বর্ণনা করতে হবে। সেটা আমার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে যেতে পারে, আর একজনের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু কোরআনুল কারীমের বাস্তবিক কথাগুলোকে জাতির সামনে সঠিকভাবে নির্ভীক চিত্তে বর্ণনা করতে হবে। আর এটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিশপ্তদের কাতার থেকে মুক্তি দান করবেন। মুফাসসিরিনে কেরাম বলছেন আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হলো জাহিলি যুগের মানুষেরা তারা তাদের অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য, ধর্মটাকে নরমালাইজ করার জন্য মানুষদেরকে আহ্বান করত, আসো, সিস্টেমটা এমন না, এমন করে মানলেও হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ 2-4 রাকাত যা পারো পড়ো, সমস্যা নাই। এই যে কথাগুলি, ইসলামের কিছু বিধান, অবৈধ পথে আপনি আয়ের উৎস হিসাবে বেছে নিয়েছেন, অবৈধ পথ, সমস্যা নাই, অবৈধ পথ ইনকাম করব, এরপরে যাই নামাজ পড়ব, প্লাসে মাইনাসে মাইনাস, সব ক্লিয়ার, নামাজ পড়বো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। সিস্টেম ঠিক আছে? কথা বলেন, আছে? আল্লাহ তাআলা বলেন এই সিস্টেমের ভিতরে গেলে তোমার হবে না বাবা, তোমাকে সঠিক একজন মুমিন হতে হবে। স্টিল নাও তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, হকের পথে থাকতে হবে, জীবন যাবে, কুরবানি হবে, তাও সমস্যা নাই, কিন্তু হকের পথে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর আপনি যদি, আমি যদি, আমরা যদি বৃষ্টি যেদিকে, ছাতা ধরবো সেই দিকে, এই অবস্থান যদি আমাদের হয়, আল্লাহ তাআলা বলছেন এই 4 নম্বর অভিশপ্ত ব্যক্তিদের কাতারে এবং জাহেলদের কাতারে তুমি শামিল হবে এবং তুমি অভিশপ্ত হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইরা আমার, এরপরে 5 নম্বর অভিশপ্ত ব্যক্তি যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকাল জিন্দেগিকে তুচ্ছ মনে করে। এই পাপে আমি নিজেও পাপী, এই পাপে সামনে যারা আছেন আমরা সকলেই পাপী। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিআত 38 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলছেন দুর্ভোগ পৃথিবীর ওই সকল মানুষগুলোর জন্য যারা পরকালীন জিন্দেগিকে তুচ্ছ মনে করে, এহকালীন জিন্দেগির এত পরিমাণে প্রাধান্য দেয়, দুনিয়া দুনিয়া করতে করতে পরকালীন জিন্দেগি বেমালুম যারা ভুলে যায়। মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, কর্মসংস্থানে এমনভাবে ব্যস্ত থাকি, মাঠে কাজ করতে করতে জোহর চলে যায়, আসর চলে যায়, ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলাম, মাগরিব হয়ে গেল, হালকা নাস্তা পানি করলাম, এরপরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিলাম,
আড্ডা দিতে দিতে সময় চলে গেল এশারের পরে ঘুমিয়ে পড়লাম। আবার ঘুমের ভিতরে কম্বলের নিচে থেকে আবার ফরজটাকে মাইনাস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এমন আছে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে তুচ্ছ মনে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অভিশপ্ত ব্যক্তিদের কাতারে তাদেরকে শামিল করিয়ে দিব। দুনিয়া আমাদের থাকতেই হবে। পেটে অভাব থাকলে সমস্যা আছে। পেটে অভাব, পরিবারে অভাব, চাউল নাই, ডাউল নাই, তেল নাই, বাজার নাই, নামাজে দাঁড়িয়েছেন, সমস্যা আছে। তাহলে কি করতে হবে? উপার্জন ঠিক রেখে সময় মতো আল্লাহর ইবাদত আমাদেরকে নিমজ্জিত হতে হবে। উপার্জন ঠিক রাখতে হবে। তো উপার্জন ঠিক রাখতে গিয়ে আপনি যদি মনে করেন, আমরা কেউ যদি মনে করি যা হচ্ছে হোক, জোহরের নামাজ যাক, আসর থেকে শুরু করব, এটা ফরজ বিধান, ফরজ আইন, আপনি পেট বাঁচাবেন, এটা যেমন গুরুত্ব, এটার থেকে লক্ষ কোটি গুণে গুরুত্ব জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় আপনাকে, আমাকে, আমাদের সকলকেই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, একটা গল্প সম্ভবত আপনাদেরকে বলেছিলাম। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে যদি আমরা তুচ্ছ মনে করি, দুনিয়া দুনিয়া করতে করতে, ভোগ বিলাস করতে করতে অর্থের পাহাড় করে ফেললাম। মৃত্যুবরণ যখন আমি করব, আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা, অনেক কিছু রেখে গেলাম তোমাদের জন্য, অনেক কিছু রেখেছি, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা সব রেখেছি, আমি মৃত্যুবরণ করার পরে আমার 3 টুকরা কাপনের পরিবর্তে 1 টুকরা কাপন বেশি করে দিয়ে আমার 4 টুকরা পরাই দিয়ে, আপনারা কেউ জানাজা পড়তে যাবেন? ইমাম সাহেবের কাছে যদি ফতোয়া নেন, হুজুর 50,000 টাকা আপনার দিলাম আমার বাবার গচ্ছিত সম্পদ থেকে, অর্থ থেকে, আপনি একটু মাসালাটা প্যাঁচ মেরে ঘুরিয়ে দেন যে আজকের দিনের জন্য অন্তত এই বাইজিদ হুজুরের জন্য 4 টুকরা কাপন দেওয়া জায়েজ আছে। পৃথিবীর কোনো আলেম দিবে? কথা বলেন, দিবে? এটার কোনো বৈধতা আছে? দিবে না। 1 টুকরা কাপনের কতটুকু দাম? সর্বোচ্চ 1.5 থেকে 200, 300, 500, 1000 টাকা হতে পারে। যাবে না, আমার সাথে কিচ্ছু যাবে না। এই দুনিয়ার সম্পদ দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। কাদের জন্য করলাম? সন্তান ভালো থাকবে, স্ত্রী ভালো থাকবে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভালো থাকবে। এদেরকে ভালো রাখতে গিয়ে, দুনিয়াটাকে আমি সুস্থ রাখতে গিয়ে আখেরাতের জিন্দেগিকে তুচ্ছ মনে করলাম। আখেরাতে আদালতে যখন আমি ধরা পড়ব, আমার জন্য কেউ কিন্তু জাররা পরিমাণ একটা নেকি দিয়েও কিয়ামতের দিন আমাকে সহযোগিতা করবে না। করবে? কথা বলেন, করবে? তাহলে আমার অবস্থান আমাকে ঠিক রাখতে হবে। আমরা কতটা বোকা জানেন? আমরা জাহান্নাম নিশ্চিত জানার পরেও সন্তানকে ভালো রাখার জন্য আমরা ঘুষ খাই। আমরা নিশ্চিত জাহান্নাম জানার পরেও পরিবারকে ভালো রাখার জন্য অবৈধ পন্থায় আমরা উপার্জন করি। ওই সন্তান, ওই স্ত্রী আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, ও আমার স্বামী ছিল দুনিয়ার বুকে, অবৈধ পথ উপার্জন করার কারণে জাহান্নামে এসছে, ওর কিছুটা ভাগ দাও, আমারও আছে, 50% ওরে দাও, 50% আমারে দাও। এমন কপাল্লা বউ কারোর কি আছে নাকি? এই কথা বলবে? বলবে? ওর তো ওই কপাল পোড়া স্বামীর দেখে বউ আগেই পালাবে। দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, কিসের স্বামী বেটা? সন্তান আপনাকে দেখে পালাবে, সন্তানকে দেখে তার বাবা পালাবে, কেউ কাউকে চিনবে না। তাহলে আমার অবস্থানটা আমাকেই ভালো রাখতে হবে, আমার অবস্থানটা আমাকেই আল্লাহর কাছে তৈরি করে নিতে হবে। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, অভিশপ্ত তারা যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে তুচ্ছ মনে করে, এরা হলো সবথেকে বড় অভিশপ্ত ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। এরপরে 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে। আছেন এমন কিছু মুনকারে হাদিস ব্যক্তি যারা বলে যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মরবো, মাটির নিচে পচে ভৎস হয়ে যাব, হাড়গোড় সব মাটির সাথে মিশে যাবে, কিসের আবার পুনরুত্থান দিবস? এসব দিবস বলে কিচ্ছু নাই। এমন লোক আছে আল্লাহর দুনিয়ায়, আছে না? আল্লাহ তাআলা কি বলছেন এ ব্যাপারে? কুরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাত মারিয়ামের 38 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين উহারা যেদিন আমার নিকট আসবে, অর্থাৎ পৃথিবীর মানুষেরা যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসবে, সেই দিবসটা কতই না স্পষ্ট, অথচ তারা অস্পষ্ট মনে করতো, তারা মনে করতো এটা মিথ্যা কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কিন্তু জালিমরা আজ বিভ্রান্তর ভিতরেই নিমজ্জিত আছে। ওরা তো জালিম, যারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করে, বিশ্বাস করে না। আল্লাহর আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার কাছে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। হিসাব নিকাশকে মিলিয়ে তারপরে জান্নাত অথবা জাহান্নাম, এই কথাটাকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন ওরা সব থেকে বড় জালিম। ওরা জানে না যে ওদেরকে আবার আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওরা এটা জানে না, ওরা মানতে চায় না, বিশ্বাস করে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পুনরুত্থান দিবস যে আছে, আল্লাহর আইনের কাঠগড়ায় যে আমাদেরকে দাঁড়াইতে হবে, এ ব্যাপারে আপনাদের কারোর কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পুনরুত্থান দিবস আছে, আমাদেরকে একত্রিত হতে হবে, তোমার কাছে ফিরতে হবে, বিশ্বাস করি। যদি একটু দেখিয়ে দিতেন আল্লাহ, কিভাবে আপনি এটা করবেন? রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, আমি তো আপনার নবী, মুসলিম মিল্লাতের জাতির পিতা, বিশ্বাস করি না মানে? আল্লাহ শুধু যদি একটু আমারে দেখাইতেন, আমার অন্তরাত্মাটা একটু প্রশান্তি লাভ করতো, একটু আমারে দেখান আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও কয়েকটা পাখি শিকার করো, ধরো, জবাই করো, হাড় হাড্ডিগুলো সব কেটে কেটে একবারে চুরমার করে ফেলো, রান্না করো, রান্না করার পরে সেগুলোকে খাও। এবার প্রত্যেকটা পাখির হাড়গুলোকে এক জায়গায় করে, আমাদের দাদারা যখন পান খেত, দাঁত থাকতো না, হেমন্তস্তি দিয়ে পানের সুপারিগুলোকে গুঁড়ো করতো, দেখছেন আপনারা? ইব্রাহিম ওই হাড়গুলোকে তুষ বানিয়ে ফেলো, ধুলা বালুকণায় পরিণত করে ফেলো। ইব্রাহিম এরপর তোমার দায়িত্ব হলো 5টা পাখি 5টা পাহাড়ের চূড়ায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন। আল্লাহ এবার আমার দায়িত্ব কি? ইব্রাহিম তোমার দায়িত্ব হলো এক একটা পাখির নাম ধরে ধরে ডাকো, দেখো অবস্থানটা কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির নাম ধরে ডাকে, পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে আকাশ দিয়ে উঠতে উঠতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেকেন্ড টাইম আবার ডাকা হয়, পাখি ঠিক পূর্বের ন্যায় স্বাভাবিক, সেম কালার, সেম ওজন, পাখা লাড়তে 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 আকাশ দিয়ে উঠতে উঠতে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডাকার পর আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে বললেন, রব এটা বিশ্বাস করতাম, জানতাম, মানতাম, কিন্তু এই যে আমি সচক্ষে দেখলাম, আমার অন্তরটা যে কতটা প্রশান্তি অনুভূত হয়েছে রব, এটা আমি পৃথিবীর কাউকে বুঝাইতে পারবো না। পাখিকে যদি আল্লাহ তাআলা খাওয়ার পরে তার হাড় হাড্ডিগুলিকে ধুলাকলায় পরিণত করার পরেও যদি আকাশ দিয়ে পূর্বের ন্যায় ওড়াইতে পারে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিছু ছিলাম না আমরা, সেখান থেকে আমাদেরকে মানুষে রূপান্তরিত করলেন। এই যে হাত নাড়ছি, কথা বলছে, আপনারা বসে শুনছেন, দেখছেন, আমরা কি মানুষ ছিলাম? ছিলাম মানুষ? আমাদেরকে মানুষে রূপান্তরিত করলেন কে? মরার পরে তিনি আমাদেরকে আবার পুনরুত্থান দিবসের দিন একত্রিত করবেন, ঠিক এভাবেই। প্রিয় বন্ধুগণ আমার, 6 নাম্বার পয়েন্ট হলো, যারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অভিশপ্ত। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অভিশপ্ত ব্যক্তি হলো তারা যারা আসমান এবং জমিনের সৃষ্টিটাকে অনর্থক মনে করে। তারা বলে, আল্লাহ কেন ওই আসমান সৃষ্টি করলেন? আসমান দ্বারা আমাদের কি এমন উপকার হয়? আল্লাহ তাআলা বলছেন, এমন কিছু অকৃতজ্ঞ মানুষ, তাদের 3.5 হাত বডির খোঁজ খবর নাই, তারা আমার সৃষ্টির বিশালতা নিয়ে তারা কল্পনা করতে চায়। এমন কিছু মানুষ আছে, নামাজ কালাম পড়ে না, গোপ একেবারে এমন কায়দায় রাখে, মানে মাল খাইতে খাইতে মোষ একেবারে লাল বানিয়ে ফেলে, হাতে ওই যে আপনার বালা পড়তে পড়তে এই পর্যন্ত বালা উঠাই ফেলে, গলায় শিকল পড়তে পড়তে 2-4 মণ শিকল ঝুলিয়ে রাখে, বস্তা বাবা, এরপরে কলা বাবা, ন্যাংটা বাবা, এই বিভিন্ন ধরনের বাবা। এ বাবার কোনো শেষ নেই বাংলাদেশে। আপনি বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলার সৈয়দপুর রেল স্টেশন থেকে একটু সামনে গেলেই একটা পীরের দরবার পাবেন, ওই পীরের নাম হলো ঢেলা বাবা। কি বাবা?
বলেন একটু। ঢেলা বাবা। তো আমি একদিন ওখানে দাঁড়ালাম, অত জীবন অনেকবার গেছে, অন্তত 100 বারের উপরে হবে। তা আমি বললাম এই লোকটা ঢেলা বাবা কেমনে হইল? তো ওই লোক উলুঙ্গ হয়ে ঢেলার মধ্যে বসে থাকতো, যখন খুব ক্ষুধা লাগতো ওই ঢালা টালা খেয়ে মোটামুটি কিছুদিন বেঁচে ছিল, এরপর মারা গেছে। ওর দাফন যে এখানে হয়েছে এটারও কোনো নিশ্চয়তা নাই। একটা মাজার বানাইয়ে বাংলাদেশের মানুষ এখান থেকে অর্থ উপার্জন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হবে এখানে? হ্যাঁ, ল্যাংটা বাবা, ঢেলা বাবা, কত বাবা, আসল বাবার খোঁজ নাই। যত সব পাগলা বাবার মুখে যায় ফল টল উঠাই দেয় আর খাওয়াই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই আসমান এবং জমিনটাকে নিরর্থক মনে করে, কুরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদ 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, ওমা বাইনাহুমা বাতিলা। কিছু সংখ্যক মানুষ আছে তারা এগুলোকে নিরর্থক মনে করে, অর্থবহ মনে করে, নিরর্থক মনে করে, এটাকে অহেতুক মনে করে। রব্বুল আলামিন বলছেন, যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, যারা সন্দেহ করে, এই অস্বীকারী ব্যক্তিগুলো, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, অস্বীকারী ব্যক্তিগুলো মরতে যতটুকু দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিগুলোকে আমি ডাকতেছি, আসো আসো, তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, অস্বীকারী ব্যক্তিগুলো মরতে যতটুকু দেরি, ওদেরকে আমি জাহান্নামে দিতে আল্লাহ তাআলা অতটুকু দেরি করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সর্বশেষ পয়েন্ট, প্রিয় ভাইরা আমার, 8 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়। সর্বশেষ পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়। কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদের কলব, যাদের অন্তর ইসলামের জন্য উন্মুক্ত, ইসলামের জন্য তারা তাদের জীবনের সবটুকু দিয়েও নিজের জীবনটাকেও বিলিয়ে দিতে চায়, কিন্তু ইসলাম থেকে পিছুপা হটতে চায় না। রব্বুল আলামিন 2 নাম্বার পয়েন্ট বলছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যাদের হৃদয়টা আমি রব্বুল আলামিনের নূর দ্বারা ভরপুর হয়ে আছে। প্রথম নাম্বার, যাদের হৃদয়টা ইসলামের জন্য উন্মুক্ত, ইসলামের জন্য কাজ করতে চাই। 2 নাম্বার, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তাদের নূর দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের নূর দ্বারা ভরপুর করে দিই। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, বলেন তো হে রাসূল, যারা এই কাজগুলো করেন ইসলামের জন্য তাদের হৃদয়টা উন্মুক্ত নয়, ইসলাম জীবনে মানতে চায় না, ইসলাম যারা মানে তাদের বিরোধিতা করে, এই ব্যক্তি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের জন্য যারা উন্মুক্ত, এই 2 শ্রেণীর ব্যক্তি কি কখনো এক হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন বিশ্বনবীকে, হে নবী, ইসলামের জন্য যাদের হৃদয়টা উর্বর, উন্মুক্ত, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যাদের নূর দ্বারা ভরপুর, আর যাদের এগুলো নাই তারা কি কখনো এক হতে পারে? এরপর আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে ব্যক্তি সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে, আমার নামে জিকির করে, এই জিকির করা ব্যক্তি আর জিকির না করা ব্যক্তি, মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তি কখনো কি এক হতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ফি দালালিম মুবিন,
রব্বুল আলামিন বলছেন যারা উন্মুক্ত নয়, যাদের হৃদয়ের ভেতরে কোনো নূর নাই, এই ব্যক্তিগুলোই হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো তারা পথভ্রষ্ট। তারা পথভ্রষ্ট, যা আল্লাহর নামে জিকির করে না, আল্লাহর নামে তাসবিহ পড়ে না, আল্লাহর শরণার্থী